হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুকান্ত। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট ব্লগ। তোমাদেরকে এখানে স্বাগত। এখন গ্রাউন্ড থেকে এসে স্নান টান করে ফেললাম, ফ্রেশ হয়ে গেলাম একদম। তো তারপর এখন ডায়েট ফুড নিতে হবে, ডায়েট ফুড নেব এখন ডায়েট ফুড নিয়ে তারপরে এর সাথে সাথে রান্না চলছে, রান্না করব। রান্নার সাথে সাথে ডায়েট ফুড নিয়ে তারপরে ভাত টাত খেয়ে চলে যাব হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে দেখা করবো, কী কী বলে তা একটু দেখবো। এটা কোনো কথা? যাওয়ার টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন হসপিটালে কীভাবে যাবো বুঝিয়েন না। ছাতি আছে ঠিক আছে, যাতে একদম পুরো ভিজে যাবো। হসপিটালে যাইতে হবে, কিছু করার নাই। দেখি বিএমের আবার একটু মাপাইতে হবে হসপিটালে গিয়ে, তারপর এটা নিয়ে একটা সলিউশন নিতে হবে। যদি বলে মাছ গেনার নিতে, তখন মাছ গেনার নেবো, দেখি কী কয় ডাক্তারে। হিরো হন্ডার সাথে নিয়ে আবার হসপিটালে যাওয়া হোক, বৃষ্টির মধ্যে না যেতে দিয়েছি। তো বৃষ্টি থামে গেছে, এখন যাই এরকম হসপিটালে দেখা যাক ডাক্তারে কি কয়, দেখি। সাথে আমার লোক আরেকজন আছে, প্রকাশ বাবু। তো প্রকাশ বাবু ইয়ে নেই, দেখি প্রকাশ বাবু মিশিয়েছে, লুকি রয়েছে। তো আর একদম পদে ভাব দেখছে নি, এবার তো একদম এসএসসি জিডিও লিয়ে যাবো। তো হিরো হন্ডার তো বই গেছে, এবার যাই হসপিটালের দিকে। হসপিটাল দূরে আছে, কিছু তো না, সাইকেল আছে। তো ওই ড্রাইভার আছে, প্রকাশবাবু ড্রাইভার, প্রকাশবাবুর লোক সাইকেল। তো হসপিটালে চলে এলাম তারা। হ্যাঁ, ফাইনালি ডাক্তার দেখা নিলাম। তো দেখি অনেক কিছু ওষুধ লিখে দিছে, সব কিনা কি জানি। আরে আমার প্রেশার অনেক লো, বাবা। এই লো প্রেশারে কীটা করবো আমি জানি না। লো প্রেশারের লিখে নিয়ে আবার রিজেক্ট করে দেয়, এটা সমস্যা, কত সমস্যা। তো ওয়ারেস দুটা নিয়ে নিলাম রানিংয়ের জন্য। বৃষ্টি দেওয়া তো আটকা দিচ্ছে, তো এই দোকানের লগে তো তারা রয়েছে। হ্যাঁ, একদম বোঝে টাইপ লাগে একদম। বৃষ্টি থামো না, বাড়িতে যাবো তো। কত কি ওষুধ দিছে, কেমনে খামো। ফাইনালি আবার ভাড়া চলে এলাম। বাবা যে পরিশ্রম সাইকেল চালাইতে, বাবা রাস্তা কম না। বাড়ির যাই আজকে যেতে হইব। রেডি হয়ে গেলাম, ব্যাগ ট্যাগ সব রেডি। দরজা আমি বাঁধিয়ে রাখি, দরজাটা আগামীকালকে রথ, এই দিকে বাড়ির যাবো। আজকে বাড়ি যেতে হবো, আজকে বিকালে 8 আছে, 8 করাইতে হবো, ওটি 8টা করাম। তো দেখো সবাই, অধিবাস কালকে থেকে উৎসব নিয়ে আসবো। তো শনিবার দিন আশা করি, শনিবার দিনে মনে হয় প্রসাদ দিবে এখানে। জয় মা কালী। তো ফাইনালি হরিপুর বাজারে নামে গেছি, তখন বাড়ির যাই হাঁড়িয়ে যেতে দেবো। রাস্তা একটু দূরে আছে, তো অসুবিধা নেই, হাঁড়িয়ে যেতে দেবো। তারপর স্টুডেন্ট আসছে, আর্ট স্টুডেন্ট আছে, তো ক্লাস করাইতে দেবো। দেখি এখন তো বাড়িতে যে একবার যাই, একটু জিরে, তারপরে স্টুডেন্টের বাড়িতে যাবো। কল করতে হবো আগে দিয়ে, কল করে তারপর যাবো আর কি। বাড়ির থেকে বার হয়ে গেছে 8-9 জায়গা। তো এটা এসে আমরা নতুন ঘর এখনও হয়েছে না কমপ্লিট, দেখবো আরও কিছু মাস পরে যে এখন একটু কারণে বন্ধ রাখা হয়েছে কাজ। তো আমি স্টুডেন্টের বাড়ির জায়গা, স্টুডেন্টের কল করলাম, স্টুডেন্ট নাকি এখন ঘুমাইতে আছে। তো আমি চাই আবার আট করাম আর কি। আমি চাই দিয়ে উঠে যাবো স্টুডেন্ট, তো একবার স্টুডেন্টের বাড়িতে দেখা হইব। ফার্স্ট টাইম ভিডিও মানে কেমন হয়েছে ঠিক জানি না, তো ভালো খারাপ একটু তোমরা সাপোর্ট করো। আস্তে আস্তে জানি কিছুদিন পর বা কিছু মাস পর এমন ভিডিও করতে করতে ঠিক হয়ে যাবো। একটু সাপোর্ট করো সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি চলে এলাম ফাইনালি স্টুডেন্টের বাড়িতে। তো স্টুডেন্টরা তো হোমওয়ার্ক দিলাম, একজন হোমওয়ার্ক করছে কিন্তু আরেকজন হোমওয়ার্ক করছে না। তো অসুবিধা নেই, আজকে তারা এক্সাম ছিল। তো স্টুডেন্টরা কী কী করছে দেখাই আমি। স্টুডেন্টকে আমি প্র্যাকটিস দিয়েছিলাম গাছের একটা পেন্সিল স্কেচের আলো ছায়া প্র্যাকটিস, স্টুডেন্টটাই অন করছে। স্টুডেন্টরা শয়তান, একদম শয়তান।
আমি নাকি আজকে আমু দেখে তাড়াতাড়ি করে করছি, আজকে যেদিন দিই সেদিন করে না, এরা যেদিন আমু এদিন করে নাকি, হ্যাঁ সেদিন করে নাকি দেয়া। আর এইটা এ করতে হচ্ছে না কারণ এক্সাম আসলো, তারা এক্সাম আসলো, ঠিক আছে এখন এক্সাম আছে আর কিটা করবা, ঠিক আছে নি। আচ্ছা তো আর দুটো বাকি, আর দুইটা কোন দিন শেষ হইব? শনিবার দিন একটা আছে এক্সাম, আমার বুধবারে শেষ হবে, তার বুধবারে নেই। তার শেষ সোমবারে। আচ্ছা তো তার আরেকটা প্র্যাকটিস দিলাম হচ্ছে এই একটা ঘরের আলো ছায়া শেডিং দিলাম, হ্যাঁ এটা তুই করলো দেখি করলো। তার একটা না তিনটা করছে, গুড তিনটা করছে, ঠিক আছে। এখানে কিন্তু যে ঘরের যে চালটা আছে না সাতটা, এটা একটু ঠিক হয়েছে না, এটা প্র্যাকটিস করতে হবে। এটা আগে করছে না, হ্যাঁ এটা আগে প্র্যাকটিস করছে তো না। হ্যাঁ আচ্ছা এটা এমন আসলো, তো ওইটার থেকে প্র্যাকটিস করে এটা করছি, মোটামুটি প্র্যাকটিস করতে আছে, ঠিক আছে। একটা তিনটা করছে, তো ঘরের টেক্সচার একটু একটু ঠিক নেই, যে পেন্সিল যে ড্র লাইন টানা এটি একটু ঠিক নেই, এটা ঠিক করতে হবে, ঠিক আছে বুঝছো নি। দেখো আমি দেখাই দিই, হ্যাঁ একটু দেখাই দিলে বুঝতে পারো ভালো করে। ঝিলের দিকে দেখো, দেখো তোমার মেইনলি ভুল কিতা কিতা হয়েছে, তোমার মেইনলি ভুল হয়েছে যে প্রথম যে দাগটা টানছো, হ্যাঁ দাগটার মধ্যে ভুল হয়েছে কি, তুমি এটা স্ট্রেট লাইন টানছো, ঠিক আছে, এটা একটু দেখো উপর নিচে হয়ে গেছে, ঠিক আছে নি, স্ট্রেট লাইন উপর নিচে হয়ে গেলে এটা হতো না, একটু এভাবে টানলে এটা সিধে যাবো। তো তারপরে টানবা কি এটা টানছো না, এটা যেমন সাইজে মানে যে অ্যাঙ্গেল টানছো তুমি, এটা সেম অ্যাঙ্গেলে সেম লেন্থে টানবা, মানে কি এটা যতটুকু লম্ব হইব এটা ততটুকু লম্ব হইব, তখন তারপর এটা যে সিধা লাইন টেনছো তুমি, এটার সাথে এটা যাতে মিলে, যদি এটা যদি বড় হয়ে যায়, এটার সাথে যদি এটা যদি না মিলে, তখন এটা সুন্দর লাগবে না, ঠিক আছে নি। মানে কেমন করতে হইব, তুমি ধরো একটা সিধা লাইন টেনছো, সিধা লাইন থেকে এভাবে একটা, ঠিক আছে, এটা লগে মিলাইতে হবে এটা, ঠিক আছে, এভাবে মিলাইয়া তারপরে এটার লগে এদিকে একটা টানতে হইব, এদিকে একটা টানতে হইব, হ্যাঁ তারপর এটার লগে এটা মিলাইতে হইব, মিলাই দিলাম কি এটা সিধে আছে না, এটার সাথে এটা সিধে আছে, ঠিক আছে নি, সিধে আছে, তারপরে এই কোণার মধ্যে একটা দাগ টানলাম, তারপরে এই কোণার মধ্যে একটা দাগ টানলাম, ঠিক আছে, তারপর এটা আছে না, এটার একটু ভিতরে টানলাম, ওই টানবো ভিতরে, তুমি কো টানছো, তুমি একদম কি কোণার টানছো, মানে এটা কি এটা ভুল না, এটা ভুল, তো এটা ঠিক করতে হবে, এটা মনে থাকবো, হ্যাঁ তো মনে রাখো, এটা এই হাতে টানবা, হাতে দাগ টানে না, তারপর এটা কমপ্লিট করে দাও, অ্যাড করে তুই ধরো এখানে একটা জানলা দরজা দিয়ে দিলা, এখানে একটা জানলা দিলা, এটা ঘর, নর্মাল একটা ঘর হয়ে গেছে, নর্মাল একটা ঘর। আর এখানে কি, এখানে যে আমি দিয়েছি, এখানে দেখো এখানে আমি একটু শেডিং করছি, কীটা করছি শেডিং করছি, সেম এই ঘরটার মধ্যে আমি টালি দিয়েছি, উপরে কি দিয়েছি টালে দিয়েছি, টালিটা কেন দিচ্ছি মানে অনেক যে পুরান যে ঘর যেটি বানাতে মানুষে, তো ওইটির মধ্যে কিটা টালি দিয়া করতো না, টালি দিয়ে ঘর বানাতো যাতে বৃষ্টি হইলে যাতে জল না পড়ে, ঠিক আছে। তো এটির মধ্যে শেডিং করে দিচ্ছি কি, ভিতরে ব্ল্যাক করে দিচ্ছি, মানে ভিতরে অন্ধকার আছে, ভিতরে দেখা যাইতেছে না, ভিতরেটা আমাদের প্রয়োজন নেই, আমাদের কোনটা প্রয়োজন, বাইরেরটার দিকে একটু সুন্দর করে শেডিং করতে হবে। তারপর এখানে কি দিছি, এখানে শ্যাডো দিছি, মানে কি উপর থেকে যে আলো পড়তে আসে, তখন এটার কারণে একটা ধরো ঘরে যে ছাবড়ার নিচে তো আলো থাকে না, মানে ছায়া থাকে নিচে, ঠিক আছে না, এই কারণে এটা শেডিং ছায়া আছে। আর লাইটটা যখন এদিক থেকে আইতে আসে, এটা একটু লাইট শেপে আছে, কিন্তু এটা একটু ডার্ক শেপ আছে, মানে এখানে একটা লাইন টেনে দিচ্ছি বুঝবে লেগে, ঠিক আছে মনে থাকবো। এটা একটু আবার একটু প্র্যাকটিস করো ঘরটা, হ্যাঁ দেখি তুমি কি করে, দেখি হাতটা সরাও। আচ্ছা দেখো একটা গাছটা কেন এখানে আছে, এটা তো জলের মধ্যে কেন গাছটা আছে, তুমি যে ড্রয়িংটা দিয়েছিলে ওটা দেখো, দেখি এটার মধ্যে কি জলের মধ্যে আছে এই গাছটা, দেখো জল কোথায় আছে, গাছটা কোথায় আছে, গাছটা কি আরও নিচে নামছে, হ্যাঁ। আর দেখো এই যে ঘরের যে লেন্থটা আছে, হ্যাঁ ঘরের যে মানে ডিস্টেন্সটা আছে, তো এটার থেকে একটু দূরে আছে, বোঝা যাচ্ছে কিটা, মানে একটু দূরে আছে, এটা বোঝা যায়, হ্যাঁ। কিন্তু যদি তুমি ওইখানে দিতে আসো যেটা, দেখো এটার যে লেন্থটা আছে, দেখো এটার যে লেন্থটা আছে, লেন্থটা দেখো অনেক বড় আছে, ঠিক আছে না, অনেক বড় আছে, মানে কি এটা যে অল্প উদ্যোগ দিছি, কিন্তু এটা যে লেন্থটা আছে না বেশি বুঝে যাচ্ছে, ক্লিয়ার এটা অ্যাঙ্গেলে আছে, কি অ্যাঙ্গেলে আছে, মানে এটা সামনে বুঝে যাচ্ছে, এটা পিছনে বুঝে যাচ্ছে,
এই কারণে একটা লেন্থে আছে, মানে একটা মানে কেমন করতাম একটা অ্যাঙ্গেল আছে দিকে বোঝা যায়। তুমি যদি এটারে এমনি করিলেও সিধা এর উপরে যদি ঘরটা দাও তাহলে সুন্দর লাগবে নাকি, ঘরটা ভাসি ভাসি রয়েছে লাগবে, ঠিক আছে না? তো এই ঘরটারে মানে এমনভাবে দিবা যাতে এটা কাছে এটা দূরে, মানে দূরের জিনিস বোঝা যাবে, কাছের জিনিস বোঝা যাবে। কাছের জিনিসের মধ্যে কি থাকবে, ডিটেলিং থাকবে, দূরের জিনিসের মধ্যে কি ডিটেলিং থাকতো না, ঠিক আছে? তো এখন কী করবে এটা কী করবে এখন এটা এখানে আনবো। এটা কি এই যে জায়গাটা কি, এটা হচ্ছে মানে যে নদীর পাড়, এটা ঠিক আছে, নদীর পাড়ের এটা কাছে লিয়ে আনো। তাহলে এরপরে গাছের পিছনে দিয়ে এটা টানবো, ঠিক আছে? প্রথম টাইমটা কি দাও, প্রথম গাছটা টানবা, তারপরে এটি টানবা, ঠিক আছে? এটি কমপ্লিট করবে, টানবা, কমপ্লিট করে দাও। তার এর লগে একটু ঘর টানবা, কি একটু ডিস্টেন্স অনুযায়ী ঘরটা কি ছোট হইব, এই গাছটার অনুযায়ী ঘরটা ছোট হইব। এই ঘরটার পিছনে ছোট একটা গাছটা নিল, এবার তার পিছনে একটা লাইন টেনে দাও, একদম সোজা লাইন একটা টাইনে দিয়া এই ছোটো ছোটো করে দিবা, কারণ এটি দূরে আছে, এটির মধ্যে এত ডিটেলিং লাগতো না। তারপরে এখানে ওই দেখো এটি কি সুপারি গাছ নাকি, তো সুপারি গাছ এটি যেটি একটু কাছে আছে ধরো এটি একটু বড় করে দিবা, মানে কাছে আছে আর কি, ঘরটা মানে বনটা একটু কাছে আছে এটা কি বনটারও অনেক দূরে আছে সুপারি গাছটা, ঠিক আছে? অনেক দূরে আছে, তো এটি দূরে দিবার দিকে একটু ছোটো ছোটো করে দিবা, এত ডিটেলিং লাগতো না। এভাবে এক্স শেপ দিয়া দাগ টানে দিব, শেষ, কমপ্লিট হয়ে যাবে। এভাবে করো, প্রথম দিয়ে এটা করো, তারপরে এই দাগটা করো, এই দাগটা এটা কমপ্লিট করো, তারপরে এই ঘরটা দাও, গাছটা দাও, তারপরে এই দাগটা দাও পিছনে, হ্যাঁ দাগটা দিয়ে এটি দাও, তারপরে এই গাছটি দাও, ছোটো ছোটো গাছ দাও, শেষ। তো এটা কিসের আর্ট দিছি কষ্ট দেখি, রথ। রথতে কিতা করতে আছে, মানে কি এটাকে ছোট্ট একটা ছেলে নাকি, ছেলেটা রথ বানাইছে, রথ লিয়া টানে যেতেছে। তবে এখানে কিতা হয়, আমরা এখানে অনেক বড় করে রথ বানায় কিতা করে অনেক লোক মিলে টানে, কিন্তু অনেক জায়গার থেকে কিতা হয় ছোট ছোট ছেলেরা রথ বানায় এরকম একটা টানে, বুঝলি? তো অনেকে মানুষের দেখে কয় ওয়াও সেরা সুন্দর এমন কয়, বুঝলি? তো এমন তো পারবানি, এটা করতে পারবানি, করবানি করতাম তো মনে কর না, আচ্ছা ইন্টারেস্টিং আছে না? তারা দেখেনি কিতে করছি, দেখো এখানে শুধু একটা মানুষ এঁকছি, হ্যাঁ ছোট্ট করে একটা মানুষ এঁকছি, মানুষটা কিতে আছে রডটা লিয়ে টানতে আছে নাকি, কিটা লিয়ে টানতে আছে, দড়ি দিয়া নাকি, এই দড়িটা দিয়া রডটা কি টানতে আছে। তো এখানে আর কি আছে, এখানে রাস্তা আছে, ঠিক আছে নি? রাস্তার যে দাগটা আছে এটার উপর একটু কি ঘাস আছে, ঘাসটা পেন্সিল দিয়ে শুধু এভাবে টানে দিছি, হয়ে গেছে ঘাস, হ্যাঁ। তারপরে কি এখানে একটা গাছ আছে, ঠিক আছে, গাছটার এখানে এটি পিছনে আছে দেখিয়া এটির মধ্যে একটু শ্যাডো পড়ছে, মানে ছায়া পড়বে, মানে কালারটা একটু ডিপ হইব, কী দেব একটু ডিপ হইব কালারটা এখানে। তো তারপরে এখানে কি একটা নদী আছে, মানে নদীতে কি রাস্তার ওই পারে, ঠিক আছে, নদী আছে। তো নদীটার পার হইয়া যে একটা আরেকটা দেখো কুল দেখতে আসো, ওইখানে কি আছে, ওইখানে একটা ঘর আছে, হ্যাঁ ঘরটার পিছনে একটু বন জঙ্গল একটু আছে, একটা পিছনে একটা গাছ আছে, আর পিছনে ছোটো ছোটো সুপারি গাছ দিতে আছে, আর কিছু দিছিনি, আর কিচ্ছু নেই। তখন এটা করতে পারবে নি, কি কও? ঠিক আছে, করবো তো, ঠিক আছে। আর্ট টাচ কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য এতটুকুই। তো কেমন হয়েছে ফাইনালি একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আমার কি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলে একটু বলবেন, যেটা আমি শুধরানোর চেষ্টা করব। আর সবাই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। তো আবার সামনের ব্লগে দেখা হইব, এখন টাটা।